বিএনপি নির্বাচনী মহাসমাবেশে চট্টগ্রামবাসীকে নতুন বার্তা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থানীয় নেতারা বলছেন, রোববার পলো গ্রাউন্ড মাঠের জনসভা হতে পারে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। চট্টগ্রাম থেকে নাজিমুদ্দিনের ক্যামেরায় মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদিঘি মাঠে সর্বশেষ জনসভা করেন তারেক রহমান। সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে আসছেন। পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পলো গ্রাউন্ড মাঠে মঞ্চ তৈরি শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকি করছেন দলের নেতাকর্মীরা। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন বলে জানান নেতারা। চট্টগ্রামে অনেক যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের তার বক্তব্যে এইগুলো তুলে ধরবেন, এই যে আশা আমরা করি তার কাছ দিয়ে। ২০ বছর পরে তারেক রহমান চট্টগ্রাম আসবে, ওনারে নিয়ে আশেপাশে রাস্তাঘাটে মানুষের যে আলোচনা, যে উদ্যোগটা আমরা আশা করি ইনশাল্লাহ অনেক ভালো হবে। জনসভা শুধু পলো গ্রাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা দেখবেন পলো গ্রাউন্ডের আশেপাশে যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সব জায়গায় দেখবেন জনসমুদ্র এবং পুরো চট্টগ্রাম একটি সমাবেশের নগরীতে পরিণত হবে। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে কিভাবে ঢেলে সাজাবেন তারেক রহমান তার বক্তব্যে সে ধরনের পরিকল্পনা জানাতে পারেন বলে মনে করছেন চট্টগ্রামের সিটি মেয়র। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মোডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। এছাড়া নগরীর একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করার কথা রয়েছে তারেক রহমানের। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।